নমস্কার মহারাজ, স্বামী শ্রদ্ধানন্দ বলছেন? হ্যাঁ নমস্কার। হ্যাঁ, আমি দীপ চ্যাটার্জি, ইউটিউবার বলছি। হ্যাঁ নমস্কার। দুদিন ধরে খুব একটা বিষয় ভাইরাল দেখতে পাচ্ছি, যেখানে আমাদের দেশের চার মহান শঙ্করাচার্যের মধ্যে অন্যতম একজন শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী মহারাজ, ওনার বিরুদ্ধে পক্সো আইনে মামলা করা হয়েছে যে উনি নাকি দুজন নাবালকের সঙ্গে নির্যাতন নিপীড়ন করেছেন। কি বলবেন এই বিষয়ে? দেখুন, এই বিষয়টা আমি গতকালকে এই ভিডিওটা আমি পেলাম। ওই বেদনা হলেও সত্যি বলে একটা চ্যানেল আছে। আমি বিষয়টা শুনে অত্যন্ত মর্মাহত যে আজকের কংগ্রেস জামানা শেষ হয়ে আজকের একটা হিন্দুত্ববাদী সংগঠনের দ্বারা পরিচালিত একটা ভারতবর্ষের সরকার চলছে। আরএসএস, বিজেপি এবং বিশ্ব হিন্দু পরিষদ। আমি এটাকে BRV বলি। বি ফর বিজেপি, আর ফর আরএসএস এবং ভি ফর বিশ্ব হিন্দু পরিষদ। তো এদের সম্মিলিত সরকার ইউপিতে চলছে এবং যোগী আদিত্যনাথ একজন সাধু সন্ন্যাসী ব্যক্তি। তার রাজ্যে শঙ্করাচার্য অর্থাৎ জগৎগুরু শঙ্করাচার্য, সনাতন ধর্মের প্রধান স্থপতি যারা, প্রধান মুখ যারা, প্রধান ব্যক্তি যারা, যারা নীতি নির্ধারক, তাদের প্রতি যেভাবে অন্যায় করে ইয়ে করেছে, কি বলে আপনার, শুধু এটা তো নয়, তার আগে যেভাবে অপমান করেছে ওই কুম্ভ স্নানে, মানে মাঘ মাসের যে কুম্ভ স্নানে প্রয়াগরাজে, এবং সেখানে তার যারা মন্ত্রী ছিল তাদেরকে শিখা ধরে টানতে টানতে নিয়ে গেছে। এখন এই ভিডিও দেখার পরে আমাদের বাংলায় হিন্দুত্ববাদী নেতারা বা হিন্দুরা, আমার মনে হয় বিন্দুমাত্র বিচলিত হয়নি। সেটা আমার কাছে সবচেয়ে বড় দুঃখের ব্যাপার। তারা শঙ্করাচার্য সম্পর্কে অনেকে জানে, আবার অনেকে হয়তো জানে না, কিন্তু এটা তো জানে শঙ্করাচার্যের নামের মধ্যে থেকে যে মহিমা, যে পদের যে মহিমা, সেটা অজানার কথা নয়। কি শঙ্করাচার্য জিনিসটা কি, যেটা অনেকে জানেন না? আপনি কি জানাতে চাইছেন? তিনি আদিগুরু। এটা আমাদের ভারতবর্ষের চারটে যে মঠ আছে, সেই মঠের চারজন অধিপতি, হ্যাঁ, তাদেরকে আমরা শঙ্করাচার্য বলি। এবং সনাতন ধর্মের যারা প্রধান প্রবক্তা, এবং এটা জগৎগুরু শঙ্করাচার্যের দ্বারা প্রতিষ্ঠিত। হ্যাঁ, জগৎগুরু শঙ্করাচার্যের দ্বারা প্রতিষ্ঠিত এই চারটি মঠের চারজনই প্রধান। এই প্রধানই আমাদের পথ দেখায়, আমাদের সনাতন ধর্ম রক্ষা এবং প্রতিরোধ এবং উন্নয়নের বিষয়ে, আধ্যাত্মিক চিন্তাভাবনা সহ রাজনৈতিক ক্ষেত্রে সমস্ত বিষয়ে তাদের সব কিছু বলার অধিকার আছে। যে শঙ্করাচার্যের বিরুদ্ধে এই যে পক্সো আইনটা লাগু করে যৌন নির্যাতনের কথা বলা হচ্ছে, এটা আপনি কি মনে করেন সত্য না মিথ্যা? আমি আমি এটা একটু পরে যাচ্ছি, তার আগে কয়েকটি ব্যাকগ্রাউন্ড আমার বলা দরকার। যেটা হচ্ছে যে তাহলে এনার আগে তো এই মাঘ মাসের মেলাতে স্নান করতে না দিয়ে তার মন্ত্রীদের মানে নির্যাতন করেছে, শিখা ধরে টানতে টানতে নিয়ে গেছে। সেটা তো আমাদের এই রাজত্বে যে সনাতন ধর্মের মানুষ কেউ আশা করেনি। এক নম্বর, এই মহারাজ, এই শঙ্করাচার্যের দোষ কি? তিনি গুরুকুল মাফ করবেন, তিনি গোমাতা রক্ষার আন্দোলন করছেন। তিনি গোরক্ষার, মানে যেভাবে গরুর হত্যা হচ্ছে এই রাজ্যে, ইউপিতে, ভারতবর্ষ জুড়ে, ভারতবর্ষে গোমাংস রপ্তানিতে আজকে দ্বিতীয় পজিশনে উঠে গেছে কম্পিটিশন করে। তার বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছেন বলে তাকে বিভিন্নভাবে এই যে বিজেপি, আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদের সম্মিলিত যে সরকার, তারা তাকে যেভাবে হেনস্থা করছে, সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সনাতনীদের মনে হয় আগামী দিনে নতুন করে ভাববার সময় এসেছে। এইবারে আমি যে স্পেসিফিক যে কেসের ক্ষেত্রে বলছেন, কিসের কেস দিয়েছে, যে দুজন নাবালক ছেলে, অর্থাৎ দুজন ছেলেকে যৌন হেনস্থা করেছে। এটা একটা পুরুষের বিরুদ্ধে এই ধরনের কেসটা অত্যন্ত লজ্জাকর শুধু নয়, এটা খুব মানে দুর্ভাগ্যজনক এবং মানে মামুলি বলা যায়। মানে না করলে, মানে না কিছু না পেয়ে তারা এটা দিয়েছে। তবে আমি এটা জেনে অন্তত খুশি হয়েছি যে ওনার নামে কোনো নাবালিকা মামলা দেয়নি। এটা জেনে খুশি হয়েছি যে উনি কোনো মহিলা ওনার বিরুদ্ধে করেছেন এমন অভিযোগ করেননি, এবং কোনো মহিলা জোর করে ওনার বিরুদ্ধে অ্যাবর্শনের মামলা করেনি। এটা আমার কাছে অত্যন্ত খুশির খবর।
তো এবং কি আপনি বিজেপির কার্তিক মহারাজের ইঙ্গিত করে বললেন নাকি? আমি না, সেটা আমি বলছি না, সেটা বাংলার মানুষ বুঝেনি। এবং কোটি কোটি টাকা দুর্নীতির মামলা করেনি, তার জন্য আমি অত্যন্ত খুশি। তবে যে সামান্যতম মামলাটা করেছে সেটা নিঃসন্দেহে আমি আশা করছি শঙ্করাচার্য তার আধ্যাত্মিক চেতনার দ্বারা এবং তার যারা ভক্ত শিষ্য রয়েছে, সনাতন ধর্মের শক্তি রয়েছে, সে তার সাধনা রয়েছে, সেই সাধনার দ্বারা তিনি অনায়াসে এটা থেকে মুক্তি পাবে বলে আমি আশা করি এবং ঈশ্বরের কাছে কামনা করি। এবারে আসা যায় বাস্তবিক পরিপ্রেক্ষিতে। যে সকল সনাতনীরা বিজেপি বিজেপি মোদি মোদি করে চেল্লাচ্ছে, যোগী যোগী করে চেল্লাচ্ছে, তারা আজকের কোথায়? তারা আজকের কেন এই শঙ্করাচার্যের যে বিরুদ্ধে যে মামলাগুলো দিয়েছে তাদের বিরুদ্ধে কেন কথা বলছে না? যদি তারা তো অনেকে বলছে শঙ্করাচার্য নাকি ফেক শঙ্করাচার্য। শঙ্করাচার্য কখনো ফেক হয় না। শঙ্করাচার্যকে রাহুল গান্ধী নিয়োগ করে না, শঙ্করাচার্যকে নরেন্দ্র মোদী নিয়োগ করেন না, শঙ্করাচার্যকে রাষ্ট্রপতি নিয়োগ করেন না। শঙ্করাচার্যের নিয়োগ করে আর যে তিনজন মঠের শঙ্করাচার্য, তিনজনের মধ্যে দুজন যদি করে তাহলে সেটা অ্যাপ্রুভড। সেটা আমার আপনার কথাই হবে না, সেটা শঙ্করাচার্যদের মনোনীত হয় তারা। এখন তাহলে তাহলে প্রমাণ করাতে হবে যে আর দুজন শঙ্করাচার্য তাকে সমর্থন করেনি। যতক্ষণ না তারা প্রমাণ করতে পারবে ততক্ষণ এটা প্রমাণিত হয় না। আমাকে অনেকে বলে উনি ফেক সাধু সন্ন্যাসী। তা ওই যারা বলছে তাদের দ্বারা তো আমি সাধু সন্ন্যাসী হইনি। আমার গুরুজি তেজসানন্দ মহারাজ আদ্যাপীঠের, ওনার দ্বারা আমি বিরজা হোম করে তার নির্দেশে তার সংস্কারে আমি সাধু হয়েছি। সুতরাং আর কে কি বললো তার জন্য আমাদের কিচ্ছু যায় আসে না। তবে এখান থেকে বুঝে নিতে হবে মহারাজ, হ্যাঁ বলুন। বিজেপির সার্টিফিকেট ছাড়া আপনি কি সাধু সন্ত বা মহারাজ এটা হতে পারবেন? এই যে টেন্ডেন্সিটা শুরু হয়েছে, একদম সঠিক কথা বলেছেন যে বিজেপি কারোর সার্টিফিকেট দেবে কি না দেবে তার জন্য বাংলার ভারতবর্ষের সাধু সন্ন্যাসীরা পদে পাওয়ার জন্য লুক চুপিয়ে থাকবে না। আর সাধু সন্ন্যাসীদের ওই পদ্মশ্রী পাওয়ার অত ইচ্ছা কারোর নেই। তারা চায় সনাতন ধর্ম স্বমহিমায় বেদের নির্দেশ, উপনিষদের নির্দেশকে মান্যতা দিয়ে স্বামী বিবেকানন্দ, ভগবান কৃষ্ণ হচ্ছে আমাদের আদর্শ। সেই আদর্শকে মাথায় রেখে আমরা সনাতন ধর্ম রক্ষার জন্য মাথা উঁচু করে আমরা লড়াই করব। আমার বিরুদ্ধে প্রাণনাশের হুমকি আসছে, আমার বিরুদ্ধে অশ্লীলভাবে বক্তব্য আসছে আরএসএস বিশ্ব হিন্দু পরিষদের নেতাদের মুখে থেকে। তার জন্য আমিও সামান্যতম বিচলিত নই। তাতে আমার গুরুকুল, আমি আবার বলছি এক সেকেন্ড, আমি গুরুকুল আন্দোলন করতে গিয়ে জন্ম নিয়ন্ত্রণ বিল আন্দোলন করতে আইন পাশের দাবিতে যদি ওদের হাতে আমার যদি মৃত্যু হয় তাতেও আমি আছি। আমি দৃঢ়ভাবে সংকল্প নিয়েছি যে আমি এই আন্দোলন করবই এবং শঙ্করাচার্যদের বিরুদ্ধে যে ধরনের যে অপমানজনক যে ঘটনা ঘটাচ্ছে তার জন্য আমি এই হিন্দুদের, এই সনাতনীদের তাদের অজ্ঞতার চোখ খুলে দেওয়ার জন্য আমি আত্মনিয়োজিত হয়েছি। আমি দুয়ারে দুয়ারে যাব, তাদেরকে বোঝাবো যে দেখো তোমরা কিন্তু এই অজ্ঞতার ভুলে শঙ্করাচার্যদেরকে অপমান সহ্য করো না, তাহলে সনাতন ধর্মের অপমান হবে, সনাতন ধর্মের দেবদেবীদের অপমান করা হবে, স্বর্গে থেকে তারা আমাদেরকে ধিক্কার দেবে। যেখানে শঙ্করাচার্যের মতো এত বড় শীর্ষ পদে বসে থাকা ব্যক্তিকেই আপনি বলছেন মিথ্যা কেসে ফাঁসানো হচ্ছে, তাহলে আপনারা তো সে জায়গায় অনেক ছোট জায়গায়। তুচ্ছ নিঃসন্দেহে আমরা তবুও দেখুন, আমি একটা জিনিস ভগবান শ্রীকৃষ্ণের সেই কথাটাই মনে রাখি, যথা ধর্ম তথা জয়। যেখানে ধর্ম আছে সেখানে জয় হবে। হয়তো সেই ক্ষেত্রে পঞ্চ পাণ্ডবদের যেমন প্রচুর পরিশ্রম করে সেই সত্যটাকে প্রতিষ্ঠিত করতে হয়েছিল, আজকের পশ্চিমবাংলায় তেমনই কয়েকজন সাধু সন্ত সেই সত্য উদ্ঘাটনের জন্য, সত্যকে প্রতিষ্ঠা করার জন্য সংকল্প নিয়ে লড়ছে। এবং আপনি তারক মহারাজের কথা শুনেছেন, আমার শিষ্য, এবং তাছাড়া আরও কয়েকজন আছেন, এবং শ্যামানন্দ মহারাজ দুর্গাপুরে আছেন, এবং কলকাতায় কয়েকজন মহারাজ রয়েছেন, এবং উত্তরবঙ্গে কয়েকজন মহারাজ রয়েছেন আমার সাথে।
তারা এই সত্যের জন্য লড়ছে এবং একদিন এই সত্য প্রতিষ্ঠা হবে। তাতে হয়তো আমাদের জীবন চলে যেতে পারে, কিন্তু সত্যটা একদিন প্রতিষ্ঠা হবে। তার জন্য বিজেপিকে অপেক্ষা করতে হবে এবং আগামী দিনে, আগামী 15 থেকে 20 বছরের পর এই বিজেপি আরএসএসকে জবাবদিহি করতে হবে যে কেন 2014 থেকে 29 সাল পর্যন্ত তোমরা সুবর্ণ সুযোগ পাওয়ার পরেও সনাতন ধর্ম রক্ষার জন্য কোনো ব্যবস্থা করনি, কেন গুরুকুল শিক্ষা ব্যবস্থা হয়নি, কেন ধর্মচর্চার জন্য সনাতন ধর্মের মানুষরা একটাও টাকা পায়নি কেন্দ্র থেকে, কেন জন্ম নিয়ন্ত্রণ বিল পাশ করা হয়নি, সেই জবাবটা আগামী প্রজন্ম এদেরকে করবে। তার জন্য প্রস্তুত থাকার জন্য আমি সবাইকে সচেতন করছি। বিজেপি তো বলছে হিন্দু ধর্ম সংকটে মুসলমানদের দ্বারা। একদমই না, হিন্দু ধর্ম সংকটে এখন বিজেপির দ্বারা। সেটা হয়তো বাংলার হিন্দুরা বুঝতে পারছে না। তারা দেখেছে যে আরএসএস ভবন দিল্লিতে, আরএসএস একটা 4টে রাজবাড়ি একত্রিত করলে যেমন হয় তত বড় একটা তারা পার্টি অফিস, তারা অফিস করেছে আরএসএস এর, এবং সে তাতেও কুলালো না। তাদের গাড়ি রাখার জন্য, গ্যারেজ করার জন্য একটা 1500 বছরের পুরনো মন্দির, সেটাতে প্রতিদিন মানে সেবা যত্ন হতো, নরনারায়ণ সেবা হতো, সেই মন্দির ভেঙে দিয়ে সেখানে গ্যারেজ করেছে। মণিকর্ণিকা ঘাটের যে পুরনো মন্দির, সেই ঐতিহ্যশালী মন্দিরকে তারা বুলডোজার দিয়ে, সেই ওই যোগীজির যে বুলডোজার বলে সেই বুলডোজার দিয়ে তারা ভেঙেছে। তার জন্য হিন্দুরা কেন ঘুমিয়ে আছে? আমি তাদেরকে বলতে চাই, জাগো হিন্দু জাগো। এই ধর্ম বিরোধী মুখোশধারী বিজেপির বিরুদ্ধে তোমরা জেগে ওঠো। আজকে তোমরা দেখেছো বিহারে যেভাবে মাতৃমূর্তি দেবমূর্তিকে ক্রেন দিয়ে নোংরার মধ্যে থেকে টানতে টানতে নিয়ে গেছে। এই যন্ত্রণা যদি আমাদের হিন্দুদের মনে দাগ না কাটে, এই থেকে যে পাপ হবে সেই পাপের প্রায়শ্চিত্ত হিন্দুরা করতে পারবে না। সেই পাপের প্রায়শ্চিত্ত হবে আগামী প্রজন্মের। আমাদের হিন্দুর ছেলেরা দিনের পর দিন ওই মুসলিমদের হাতে নির্যাতিত হবে, নিপীড়িত হবে, বা খ্রিস্টানদের দ্বারা, চায়না সরকারের দ্বারা নির্যাতিত হবে। কারণ ধর্ম বলে যার বিবেক নেই, যারা সত্যের সামনে লড়াই করতে জানে না, সত্যের মিথ্যার বিরুদ্ধে লড়াই করতে জানে না, তাদের অপমান, তাদের মৃত্যু অনিবার্য। আপনারা দীপ চ্যাটার্জির যারা ভিডিও শোনেন, দীপ চ্যাটার্জিকে আমি অত্যন্ত ভালোবাসি। তিনি এত যুক্তিগ্রাহ্য কথা বলেন, আমি ওনার সত্যি আমি ওনার ভক্ত হয়ে গেছি। তো দীপ চ্যাটার্জি যে যুক্তিগ্রাহ্য কথাগুলো বলে, সেই যুক্তিগুলো তোমরা গ্রহণ করো। আমি যে প্রশ্নগুলো করছি, তোমরা গ্রামে গ্রামে হিন্দুদের কাছে বা হিন্দু বন্ধু যারা আছে তাদের কাছে গিয়ে প্রশ্ন করো যে তোমার নরেন্দ্র মোদী সনাতন ধর্ম রক্ষার জন্য কেন গুরুকুল শিক্ষা ব্যবস্থা গড়ে তোলেনি, কেন জন্ম নিয়ন্ত্রণ বিল আজও আসেনি, কেন ধর্মচর্চার জন্য একটা টাকা দেয়নি, কেন হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হয়নি। সেই জবাবগুলো যে হিন্দু নিতে পারবে আমার কাছে, সেই হচ্ছে সচ্চা হিন্দু। আর নতুবা বাদ বাকিগুলো আছে ফেক, পকেটে টাকা গোজা হিন্দু। মানে ওই নরেন্দ্র মোদীর চুরি করা টাকা তারা গুঁজে নেতা হওয়ার ধান্দায়তে তারা ব্যস্ত আছে। বিজেপির বিরুদ্ধে একটাও কথা বলছে না, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একটাও কথা বলছে না। এই ধরনের নিকৃষ্ট হিন্দুকে আমি ধিক্কার জানাই। আচ্ছা মহারাজ, আপনি একটা কথা বললেন, আপনার এখানেই একটা কথা বললেন যে জাগো হিন্দু জাগো। আপনি বললেন এই একই সেম কথা বিভিন্ন রাজনৈতিক প্রচারে শুভেন্দু অধিকারী বলেছে। আমি দর্শকদেরকে সেই ক্লিপিংসটাও দেখিয়ে দিচ্ছি যে শুভেন্দু অধিকারী ঠিক আপনার মতনই জাগো হিন্দু জাগো বলছে। দুজন আর হিন্দুত্ব জাগানোর মধ্যে পার্থক্য কোথায় রয়েছে? আমি বলছি শুনুন, শুভেন্দু অধিকারী জাগো হিন্দুকে যেভাবে জাগাতে চাচ্ছে, শুধু ঘুম ভাঙিয়ে টেনে নিয়ে ভোটের বাক্সে ফেলার জন্য চেষ্টা করে নেতা হওয়ার চেষ্টা করছে। আর আমি হিন্দুদেরকে জাগরিত করছি, হে হিন্দু, হে হে অনন্ত বীর্যবান পুরুষ, তোমরা হে শ্রীনন্ত বিশ্বে অমৃতস্য পুত্র, তোমরা জাগো। তোমার মধ্যে অনন্ত শক্তি আছে, অনন্ত বিবেক আছে, অনন্ত বুদ্ধি আছে, অনন্ত জ্ঞান আছে। সেই বিবেককে জাগ্রত করো, বুদ্ধিকে জাগ্রত করো, শক্তি সাহসিকতাকে জাগ্রত করে যারা সনাতন ধর্মকে আঘাত করছে, সনাতন ধর্মকে বিপদগামী করছে, তাদের বিরুদ্ধে তোমরা রুখে দাঁড়াও। আমার বাণী হচ্ছে এই, শ্রীনন্তু বিশ্বে অমৃতস্য পুত্র, তোমরা জাগো,
ধর্ম স্বাভিমান মর্যাদাকে রক্ষা করতে গেলে এই নিকৃষ্ট বিজেপির হাত থেকে এই হিন্দু সনাতন ধর্মকে তোমরা মুক্ত করো। আচ্ছা, ধর্ম রক্ষার কথা যখন আপনি বলছেন, মোহন ভাগবত আরএসএস এর বলছে 4টে করে বাচ্চা নিতে, 5টা করে বাচ্চা নিতে হিন্দুদেরকে। এই বিষয়ে আপনার কি মত? আচ্ছা, আমি বলছি এই সাধারণ একটা জ্ঞান মোহন ভাগবতজি 15 বছরে ভারতবর্ষের মতন এত বড় একটা ক্ষমতা দখল করার পর, ভোগ করার পর এই সাধারণ জ্ঞানটা দেওয়ার আর সময় পেল না, সুযোগ পেল না। এই ওদের কাছ থেকে এই জ্ঞান আমরা শুনবো কেন? এ তো চার দোকানে লোকেরা দেয়, চায়ের দোকানে বসে বসে মাঠে কাজ করতে করতে চাষিরা দেয়। এই জ্ঞান তাদের কাছ থেকে শুনবো কেন? আবার তার চেয়ে আরো বড় কথা, মোহন ভাগবতজি 2021 সালে বলেছেন হিন্দুদের ঠিকা কি আমরা নিয়ে রেখেছি। তো এইটা যদি হয় তাহলে কেন তোমরা আরএসএস কে নিয়ে মাথায় করে নাচছো? হিন্দুদেরকে আমি বলছি, এটা যদি সঠিক হয় তাহলে কেন মোহন ভাগবতজির বিরুদ্ধে তোমরা কথা বলছো না? কেন তোমরা বিজেপিকে হিন্দুত্ববাদী দল বলে মনে করছো? আমি এই প্রশ্নগুলো করছি। আর এভাবে জন্ম বা ভিত্তি করে কোন সমাজ ব্যবস্থাকে সুস্থ পরিচালনা করা যায় না। আবার বলছি, সে হিন্দু হোক মুসলমান হোক, প্রত্যেকটি সম্প্রদায়ের কাছে অনুরোধ করছি, জন্ম সংখ্যা বৃদ্ধি করে কোন সমাজ ব্যবস্থাকে সুশিক্ষিত সুন্দরভাবে গড়ে তোলা যায় না। আমি দুটোরই বিরোধী। দুটো করে সন্তান থাকলে তাহলে আমাদের ভারসাম্য সঠিক থাকবে এবং সেটা বাধ্যতামূলক করা উচিত। আচ্ছা, আগামী 10 বছর, এবারে আমি শেষের দিকে যাব, আগামী 10 বছর ধরুন বিজেপি যদি ভারতবর্ষে ক্ষমতায় থাকে, এটা কি ভারতবর্ষ কি হিন্দু রাষ্ট্র হবে, না ভারতবর্ষের ভবিষ্যৎ কি দেখছেন বিজেপি যদি আর 10 বছর ক্ষমতায় থাকে? শুনুন, যে বিশ্বাস করেছিলাম আমরা 14 সালের আগে বা 15-20 সাল পর্যন্ত যে বিশ্বাস করেছিল, সে বিশ্বাসটাকে সম্পূর্ণভাবে তছনছ করে দিয়েছে। তাদের প্রতি আমাদের আর কোনো বিশ্বাস নেই, ভরসা নেই। তারা ভারতবর্ষকে লুণ্ঠন করতে এসেছে, এটাই আমাদের এখন প্রতিষ্ঠিত। পশ্চিমবঙ্গের মানুষ আদানি আম্বানিদের, এক মিনিট, যারা আদানি আম্বানিদেরকে যে হারে টাকা ঋণ মুকুব করে দিয়েছে, ভারতবর্ষের অর্থনীতিকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে, যার কারণে আজকের ডলারের দাম দিনের পর দিন বৃদ্ধি হচ্ছে। এবং আগামী ভবিষ্যতে এই আমেরিকা যেভাবে ভারতবর্ষের উপরে চাপ সৃষ্টি করে যে সব চুক্তি সই করিয়ে নিচ্ছে, এর ফল আগামী 10-15 বছরের মধ্যে ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে। চাষিরা তাদের ফসলের দাম ন্যায্য মূল্য পাবে না, দাম পাবে না, তারা চাষ করতে ব্যর্থ হবে, চাষ করার ইচ্ছা শক্তি তাদের নষ্ট হয়ে যাবে। পেট্রোলিয়াম জাত দ্রব্য এত পরিমাণ আমেরিকায় থেকে আমদানি করতে হবে এবং জোরপূর্বক তাদের দামে আনতে হবে, সে আমরা অন্য কোনো জায়গা থেকে কিনতে পারবো না। রাশিয়া যদি ওদের থেকে হাফ দামেও তেল দেয়, নরেন্দ্র মোদীর ক্ষমতা নেই ওই ডোনাল্ড ট্রাম্পের মুখের উপরে আঙুল উঠিয়ে ওই রাশিয়া থেকে তেল আনতে পারবে। কিন্তু মহারাজ বিভিন্ন মিডিয়া চ্যানেলগুলো বলছে তো এটা মোদির মাস্টার স্ট্রোক বিজনেস ডিল। দেখুন, এটা আবার ইতিহাস, কি লজ্জা পাওয়ার কথা। যেসব গদি মিডিয়া বলে পরিচিত, শুধু গদি মিডিয়া নয়, তার সঙ্গে যারা গদি ইউটিউবার রয়েছে, যারা হিন্দুত্ববাদী বলে পরিচিত, অনেকে মুসলিমও আছে, হিন্দুও আছে, এদেরকে কোটি কোটি টাকা কাটমানি দিয়ে তাদের মস্তিষ্ক বিবেক জ্ঞানটাকে কিনে নিয়েছে নরেন্দ্র মোদী। কিনে নিয়ে তাদের অঙ্গুলি হেলনে বা তাদের ইশারায়, মোদীর ইশারায় এরা কথা বলে। কথাটা বুঝতে পেরেছেন? আপনার দর্শকদেরকে একটু ভালো করে বুঝিয়ে দিন। একদম একদম, যে মোদী টাকা দিয়ে এদেরকে কিনে নিয়ে মোদীর ইশারায় কথা বলছে এরা আগামী দিনে। আর তার কারণ হচ্ছে কি, আপনি জানেন তো যে ভারতবর্ষের মিডিয়ার র্যাঙ্ক হচ্ছে 144 নম্বরে। কি দুর্ভাগ্য, এর দুর্ভাগ্য কি হতে পারে যে 70 দেশ ভারতবর্ষ, সেখানে রাজত্ব করছে একজন হিন্দুত্ববাদী সন্ন্যাসী রাজা বলে পরিচিত। তাহলে কেন এই সত্যের র্যাঙ্ক কেন অন্তত প্রথম 100-র মধ্যে আসবে না? কেন প্রথম 50-এর মধ্যে আসবে না? প্রথম 10টা দেশের মধ্যে আসবে না? সেই প্রশ্নগুলো এই সনাতনীদের করার অধিকার নেই, হিম্মত নেই। তাহলে কিসের সনাতনী এরা? আমাদের মিডিয়ার র্যাঙ্ক 144 নম্বরে চলে গেল। তাহলে এই কৈফিয়ত তো ভারতবর্ষের তথ্য সংস্কৃতি দপ্তরকে দিতে হবে, যারা সম্প্রচার মন্ত্রী যারা রয়েছে তাকে দিতে হবে। তুমি কেন কি চাপ সৃষ্টি করেছো এই মিডিয়াদের উপরে যে তাদের
নির্ভরযোগ্যতা বিশ্ব র্যাঙ্কে তারা 144 নম্বরে চলে গেল। চলুন একদম শেষের দিকে প্রশ্ন করব, এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা হচ্ছে, এখন সকাল থেকে সন্ধে পর্যন্ত দেখছি মানে কার্যত চন্দন গাছে এতটা চন্দন নেই যতটা শুভেন্দু অধিকারীর কপালে চন্দন, এবং বিজেপিকে ভোট দেওয়ার কথা বলছে। আগামী দিন একদম আমার হরে কৃষ্ণ নামও করে যাচ্ছে, অভিনয়, এগুলো সব এই নাটকগুলো কিন্তু নরেন্দ্র মুখার্জি থেকে শিখেছে। বলুন, আমি বলছি আপনাকে। আগামী দিনে এত মানে গোটা ভারতবর্ষ জুড়ে 21টা রাজ্যে বিজেপির সরকার চলছে, পশ্চিমবঙ্গের মানুষের কি এদেরকে একটা সুযোগ দেওয়া দরকার, কি মনে হয়? শুনুন, আমি বলছি ওই যেটা বললাম যে এখন শুভেন্দু অধিকারী যে পলিটিক্যাল যে পুরো নরেন্দ্র মোদীকে হুম ধর্ম করছে। ও যেমন চন্দন মেখে যেমন প্রণাম করতে যায়, যেমন ভাবে বক্তৃতা দেয় ঠিক তেমন ভাবে বক্তৃতা দিচ্ছে, যেমন ভাবে চলার স্টাইল তেমন ভাবে চলছে। কোথাও হরে কৃষ্ণ করছে, কোথাও গড়াগড়ি যাচ্ছে। পুরো ড্রামা, অভিনয়, এটা স্ক্রিপ্ট তৈরি করা থাকে আগে থেকে যে ভাই তুমি ওখানটা গিয়ে মতো শুয়ে পড়বি, হুম যাতে হিন্দু সহজ সরল হিন্দুরা তোমার ওই আচরণে দেখে তারা সন্তুষ্ট হয়, তারা তোমাকে হিন্দুত্ববাদী বলে মনে করে। এই হচ্ছে তার প্রথম ভাবনা। এই সুযোগের কথা বলছে, হুম আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, হিন্দুরা সুযোগ দিয়েছিল বিজেপিকে। হুম সে ভুল বুঝে হোক ঠিক বুঝে হোক, 2016 সালে সবাই জানে মমতা ব্যানার্জি সারদা কেলেঙ্কারিতে হেরে যাবে। হুম হ্যাঁ, কিন্তু দেখুন তারা বিজেপি হিন্দুরা চুরি চামারি করে গিয়ে বিজেপির ভোট দিয়েছিল, কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বদের ভুলে বা ভুল নয়, নেতৃত্বদের অনিচ্ছায় সেই ভোটগুলো ঠিক মতন গুনে নিতে পারেনি। তারপরে আরেকটা সুযোগ দিয়েছিল, শেষ সুযোগ দিয়েছিল 2021 সালে। হুম আমি একদম গ্যারান্টি দিয়ে বলছি, তৃণমূলের নেতারা পাড়াতে গিয়ে ভোটারদের হাতে পায়ে ধরেছে। হুম দাদা এরকম বলছে, দাদা তোমার তো আমি ঘর দিয়েছি, আমরা তোমার তো আমরা ত্রিপল দিয়েছি, তোমার তো আমরা পায়খানা বাথরুম করে দিয়েছি, তোমাকে আমরা বন্ধু কৃষক বন্ধু টাকা দিয়েছি, তোমাকে আমরা ওই 100 দিনের কাজে টাকা দিয়েছি। হ্যাঁ হ্যাঁ ঠিক, দাদা এবারে ভোটটা আমার দিও বলে এরকম হাতে ধরেছে। হুম সনাতনীরা তাদেরকে হ্যাঁ বলে ছেড়ে দিয়েছে, কিন্তু সনাতনীরা তাদের সনাতন ধর্ম রক্ষার জন্য বিজেপির প্রতি বিশ্বাস করে তারা লুকিয়ে চুরিয়ে বাগান বাড়ি ভেঙে যেখান থেকে লুকিয়ে চুরিয়ে গিয়ে তারা কিন্তু চুপি চুপি ভোটটা বিজেপিকেই দিয়েছিল। এটা মানুষ ভুলে যায়নি, হিন্দুরা ভুলে যায়নি, কিন্তু ভুলে দেওয়ার পরেও সেই ভোটগুলো বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা সঠিকভাবে গুনে নেওয়া যাওয়ার জন্য পরাজয় ঘটলো। হ্যাঁ, আচ্ছা, এবং তার ফল কি হলো? হিন্দুরা মার খেলো, হিন্দুরা অত্যাচারিত হলো, হিন্দুদের ঘর ভাঙা হলো, দোকান ভাঙা হলো, জীবন জীবিকার উপরে আঘাত হলো। তারপর ওই কেন্দ্রীয় নেতৃত্ব তাদের এত বড় ক্ষমতার অধিকারী, যারা এত বড় আর্মি যাদের রয়েছে, যাদের এত সেনাবাহিনী রয়েছে, যাদের এত বিএসএফ রয়েছে, কেন্দ্রীয় বাহিনী রয়েছে, সিবিআই রয়েছে, ইডি রয়েছে, ওই তাদেরকে সেই বিচার এখনো কি পাইয়ে দিয়েছে? তাহলে কেন সেই হিন্দুরা আজকের সেই ঠক প্রতারক বিজেপি, যারা তাদের কর্মীকে দেখে না, তাদেরকে আবার সেই চুরি করে ভোট দিতে যাবে কোন লজ্জায়, কোন বিবেকে দিতে যাবে বিজেপিকে ভোট? সেই প্রশ্নটা আপনার দর্শকরা নিজেরা বিবেক দিয়ে বিচার করুক। হিন্দুরা, এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার, জয় শ্রীরাম। নমস্কার।